হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে অনেক কাজবাজ হয়ে গেছে। আয়ুষ স্কুলে গেছে আজকের, আর আজকের হচ্ছে বৃহস্পতিবার। তো স্কুলে গেছে, টিফিন টিফিন বানিয়ে দিলাম। ওর পাপাও তো বেরিয়ে যায় ওর সাথে সাথে, তো ওর পাপারও টিফিন বানিয়ে দিলাম, মানে টিফিন বলতে দুপুরে লাঞ্চ সব কিছু নিয়ে গেছে। নিয়ে ওরা বেরিয়ে গেল। আমি এখন ঘরের কাজবাজ কিচ্ছু সারিনি। সকালে উপর যেরকম একটু করতে হয়, ঝাঁটপাট দিতে হয়, জল ছিটা দিতে হয় বাইরে, সেগুলো করেছি। এখন হচ্ছে ওরা বেরিয়ে গেছে। আজকে হচ্ছে ঘরটা পুরো পরিষ্কার করব। আজকে বৃহস্পতিবার, আর শনিবার আছে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো। তো সেই জন্য ভাবছি সব কিছু ভালো করে পরিষ্কার করে নেব একটু। আর এই কদিন ধরে আমরা নিচে থাকছি না, মানে নিচের ঘরটা, এই যে উপরের ফ্যান চলছে, এই দেখো ফ্যানটার অবস্থা দেখতে পাচ্ছ কেমন ঝুল পড়ে গেছে। আর ঘরের এই যে দেওয়ালগুলো, মানে ওখানে এই কণায় কণায় একটু ঝুল ঝাল পড়েছে। তো ভাবছি পুরো ঝেড়ে ঝুড়ে নেব আজকে। আর উপরের ঘরটা তো তেমন ঝুল পড়েনি, তাও মানে একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। তো এটাই ভাবছি। আবার এগুলো করে আবার আয়ুষকে আনতে যেতে হবে স্কুলে। ঠিক আছে, তো চলো সব কিছু মানে ঝাড়াঝুড়ো করে এদিকে বিছানার চাদরও পাল্টাবো আজকে, পাল্টে গুছিয়ে গেছি নেব। তার মধ্যে আছে আজকের হচ্ছে এই আমাদের অ্যাকোরিয়াম ছিল, মাছের অ্যাকোরিয়াম, তো ভেঙে গেছিলো। তো ওটা কেনা হয়েছে, তো এখনও সেট করা হয়নি, সব কিছু গুছিয়ে গেছি, লাগানো হয়নি। তো দেখি আজকে যদি পারি তো ওটাও লাগিয়ে মানে গুছিয়ে নেব। নিয়ে মাছ আনতে হবে কটা। তো দেখি ওটা গুছিয়ে নিয়ে তারপরে তো মাছ আনতে হবে, তার আগে আনলে তো হবে না, মারা যাবে না হলে। দেখি পারি কি না আজকের গুছিয়ে রাখতে। এদিকে কাজ বাজ গুছিয়ে নিয়ে ওটা করতে পারি কি দেখতে হবে। সকালে তো হবে না মনে হচ্ছে, কারণ এইদিকে এইগুলো করে তারপর আয়ুষকে আনতে যেতে হবে টাইমে। দেখা যাক কতটা কি করতে পারি। ঠিক আছে, তো চলো আমি এখন এগুলো গুছিয়ে গেছি, নিয়ে এইসব ঝোল ঝাল পুরো ঝাড়বো, বিছানার চাদর পাল্টাবো, সব কিছু করে দেখি কতটা কি হয়। চলো উপরেও ঝাঁটপাট দিয়ে সব কিছু গুছিয়ে গেছি না। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো দেখো, আর বেশি দেরি না করে একদম সোজা লেগে পড়েছি কাজে। তো যেহেতু অনেকটাই কাজ সারতে হবে আজকের, পুরো মানে ঘরটা ডিপ ক্লিন করব বলে আজকের চিন্তা ভাবনা করেছি। তো আর বেশি কথাবার্তা না আগিয়ে একদম সোজা তাড়াতাড়ি কাজে লেগে পড়েছি, যেহেতু একটা টাইম মানে ধরা বাঁধা, যেই টাইমের মধ্যে করতে হবে। তারপরে হচ্ছে আয়ুষকেও আনতে যেতে হবে, ওর আনার বিষয়টা আছে সেই জন্য। তো এই কাজগুলো ছুটির দিনে করলে বেশ ভালো লাগে, কিন্তু ছুটির দিন হচ্ছে হবে না, কারণ শনিবার পুজো আছে তোমাদের বললাম। তো পুজোর আগে একটু ক্লিন থাকলে বেশ দেখতে ভালো লাগে, সেই জন্য আর কি। তো আয়ুষকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওই জন্য ভাবলাম যে আজকের এই পরিষ্কার করে নিই আর কি। তো যেই কথা সেই কাজ, ওই জন্য করে নিচ্ছি। তো এদিকে দেখতেই পেলে যে জানলাগুলো, জানলার যে মানে কি বলে ওগুলোকে, ওই যে জানলার পাল্লাগুলো যে টানলে যে ফাঁকগুলো থাকে, সেখানে প্রচুর নোংরা পড়ে গেছিলো। তো সেগুলো পরিষ্কার করে নিলাম, মানে ধুলো ধালা এসে পড়েছিল সেগুলো। ওই যে ব্রাশ দিয়ে এক জায়গা করে আবার ছেলের একটা খাতার পেজ কেটে নিয়েছিলাম, নিয়ে ওর ফাঁকে ঢুকিয়ে ব্রাশ দিয়ে ওই মাটির ধুলোগুলো সব বের করলাম। তো এরকমই করে বের করলে বেশ ভালো বের হয়ে যায় নোংরাগুলো। তো সেরকমই করলাম, করে তারপরে হচ্ছে ঘরটা ঝেড়ে ঝুড়েও নিলাম একদম চারিদিকে। দেখতেই পেলে ফ্যানটাও নোংরা ছিল, ফ্যানটাও পরিষ্কার করে নিলাম ঝুল ঝাল ঝেড়ে। এখন হচ্ছে বিছানাটা পাচ্ছি আর কি। তো এইদিকে বিছানার চাদরটাও নোংরা হয়েছে, তো সেই জন্য চাদরটাও একেবারে চেঞ্জ করে নিচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছ। আর আমরা এখন না এই নিচের ঘরেই থাকছি, কারণ উপরের ঘরে তো আমরা থাকতাম, তো উপরের ঘরে এখন এসিটা হয়ে গেছে খারাপ। তো সেই জন্য ওর পাপা ঠিক করেছে এখন থেকে নিচেই থাকবো। আর উপরে তো এসি না থাকলে না প্রচুর গরম লাগে, প্রচুর গরম লাগে। তার মধ্যে একটা স্ট্যান্ড ফ্যান ছিল, সেটাও খারাপ হয়ে গেছে, সেটাও সারাতে দিয়েছি, তো এখনও আসেনি। আর শুধু সিলিং ফ্যানে না গরম মানে গরমটা যায় না। তো সেই জন্য আমাদের নিচের ঘরটা একটু ঠান্ডা থাকে, একটু কেন ভালোই ঠান্ডা থাকে। তো সেই জন্য নিচের ঘরে এসে থাকছি।
আর এসিটা তো খারাপ হয়ে গেছে একদম, তো এসি এটা নিতে হবে। তো এখন ভাবছি না, একটু দেরি হবে এসিটা নিতে, সেই জন্য আর কি, সেই জন্য আমরা নিচে শুচ্ছি এখন। আর নিচে শোয়াতে না ঘরটা এত নোংরা হয়ে গেছে, মানে সিলিং ফ্যানটা চলতে থাকে সব সময়ের জন্য। তো ওই সিলিং ফ্যান চললে তো এমনি একটু নোংরা পড়ে যায়, ঝুলঝাল পড়ে। তো ঝেড়ে ঝুড়ে নিই, তার মধ্যেও দেখি কত নোংরা পড়েছে। তো আজকের পরিষ্কার করতে গিয়ে না মানে প্রচুর নোংরা বেরিয়েছে, তোমরা দেখতে পেলে, বেলচা করে ফেললাম। তো আর প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে খাটের তলার থেকে সব কিছু, আজকের মোটমাট সব কিছু সরিয়ে সারিয়ে যেখানে যা ধুলো দালা ছিল সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। সেই জন্য একটু দেরিও হয়ে গেছে আজকে। তো সেই জন্য উপরের ঘরেও পরিষ্কার করতে যেতে পারিনি, ওই মানে নিচের ডাইনিং রুম, বেডরুম আর রান্নাঘর এই তিনটে মিলিয়ে পরিষ্কার করতে করতে আজকের পুরো টাইমটাই শেষ। বললাম যে ছুটির সময় হলে করে নিতাম, তো ছুটির সময় যেহেতু না, ছেলে স্কুলে আছে, তো ওকে আনতে যেতে হবে একটা টাইম, যেহেতু টাইমের মধ্যে আনতে যেতে হবে। তো সেই জন্য নিচের ঘরটাই করে আর উপরের ঘর আর করলাম না। তো উপরের ঘরটা পরের দিনে করে নেব আর কি। তো উপরের ঘরে তেমন কিছু নোংরা নয়, তবু একটু ঝেড়ে ঝুড়ে ঝাড় টাড় দিয়ে একটু মুছে মাছে নেবো এই আর কি। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেলে ঘর পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, ঘড়িতে এখন বেজে গেছে 10টা, এই দেখো 10টা 5 বেজে গেছে। তো নিচের ঘর সারতে সারতে মানে সব কিছু পরিষ্কার করতে করতে আমার এই 10টা বেজে গেল। তো উপরে আর ধরতে পারলাম না, আর এই কারণে এবার স্নান করতে যাব, এক বালতি কাচাকুচিও আছে, তো সেটা কেচে মেলতে হবে, সেটাও টাইম লাগবে। তো আরও 1 ঘন্টা টাইম আছে আমার, 11টা 10-15-এর মধ্যে বের হই আর কি। তো এবার ওই স্নানে গিয়ে জামা কাপড় কেচে মেলে টেলে বেরিয়ে যাব রেডি হয়ে আয়ুষকে আনতে। তো ওই জন্য উপরের ঘর আর ধরলাম না, কারণ এটা নিচের ঘর মানে প্রচুর কাজ ছিল, প্রচুর, এত ঝুলঝাল পড়েছে না, কদিন শুচ্ছি এখানে, আর এই ফ্যান চলছে, পুরো ধুলো ধালা ভরে গেছে একদম ঝুল হয়ে, ফ্যানটার থেকেও কত নোংরা বেরিয়েছে। তো একদম A to Z করে নিলাম। এইসব জানলার ইয়েগুলো, ওই যে কী বলে, ফাঁকগুলো নোংরা পড়ে থাকে, সেগুলো পরিষ্কার করে নিলাম, ধুলো জমে গেছিলো অনেক, তো সেগুলো পরিষ্কার করে নিলাম। পুরো ঘর একদম ক্লিন, নিচের ঘর আমার, রান্নাঘরটা সব ঝুল ঝেড়ে নিয়েছি, সব জায়গাগুলো সব ঝুল ঝেড়ে নিয়েছি। এই যে ডাইনিং রুমটাও ঝেড়ে নিয়েছি, পুরো একদম গুছিয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ ক্লিন পুরো। এইসব জায়গা এগুলো টেনে টেনে ও ধুলো ঢালা করেছিল, সব বের করেছি, ওগুলো ভিডিও করা হয়নি। তো পুরো নিচের ঘর একদম ক্লিন, কালকে ধরবো উপরের ঘর, আর পাচ্ছি না আজকের টাইমে, হচ্ছে না। চলো এখন আমি যাবো স্নানে, পাম্পটা চালিয়েছি, জল পড়ছে। তো এখন যাব স্নানে, 1 বালতি কাচাকুচি করে বেরিয়ে মেলে এটাকে, তারপর রেডি হয়ে আয়ুষকে আনতে যাব, ঠিক আছে। তো আজকে আর উপরের ঘর ধরা হলো না, ধরতে গেলে অনেক টাইম লেগে যেত, তো হবে না, আয়ুষকে আনতে যেতে হবে টাইমে। আর এগুলো ছুটি ছাটার দিনে ধরলে বেশ ভালো হয়, কিন্তু কি করা যাবে, হলো না। শনিবার পুজো যেহেতু, তো তার আগে একটু ক্লিন থাকলে ঘর বাড়ি ভালো লাগে আর কি। তো এই যে হয়ে যাচ্ছে, এবারে দুর্গাপুজোও আসছে, তখন আর উপর করে নিয়ে নেবো, আর অতটা বেশি কষ্টও হবে না। পর্দাগুলো কাচতে হবে, পর্দাগুলো এখন নয়, পুজোর আগে আগে কাচবো, ঠিক আছে। তো চলো এখন স্নানে যাই। আর এই যে বিছানা দেখো, চাদরটা তুলে নিয়েছি, নিয়ে এই চাদরটা পেতে দিয়েছি। ঘর বাড়ি ক্লিন থাকলে দেখতেও সুন্দর লাগে, দেখো চাদরটা ফ্রেশ চাদর পাতলে কত সুন্দর লাগে, ভাল লাগছে জানো এখন বেশ। আচ্ছা, তো চলো স্নানটা করে নিই, করে 1 বালতি কাচার আছে, ওগুলো কেচে মেলে দিই, দিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে যাই। আবার দেখা হচ্ছে। আমার চোখ মুখের অবস্থা দেখেছ, ঘেমে গেছি পুরো, মানে একটানা কাজ সারতে সারতে। আর এই যে খাটের তলার থেকেও কত ধুলো বের করেছি, ওই সব ফাঁকে ফাঁকে, মানে এত নোংরা পড়ে গেছিলো কি বলবো। খাটের নিচেও পুরো পরিষ্কার করে নিয়েছি। চলো আবার আসছি।
দেখো জামা কাপড়গুলো এই যে মেলে দিয়েছি। আর এদিকে বরমশাই আজকের ঠাকুরটা দিয়ে গেছে, পুজোটা আজকের বরমশাই দিয়েছে। চলো জামা কাপড় মেলে দিলাম, এখন যাব। এই যে জামা কাপড় আমিও ড্রেস পরে নিয়েছি একেবারে, আর এবার একটু রেডি হয়ে বেরিয়ে যাব আয়ুষকে আনতে বাড়তি। চলো, এই যে মাছের অ্যাকোরিয়ামটা এখানে রয়েছে, এই যে এটা ওখানে সেট করতে হবে। এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটার মধ্যে সেট করতে হবে। অনেক দিন থেকে পড়ে আছে, সেট করব করব করে হচ্ছে না। দেখি আজকে সন্ধ্যার দিকে হয় কি না। কাজ সারতে সারতে দম বেরিয়ে যাচ্ছে বন্ধুরা, কি বলবো। তার মধ্যে আবার এই আবার রেডি হয়ে বেরিয়ে আনতে যাওয়া সমস্যা। চলো রেডি হয়ে, এমনি তো ড্রেস পরে নিয়েছি, আর দেখি চুল ফুল আছে, বেরিয়ে যাই। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, চলো এবার বেরাবো। জানলাগুলো সব বন্ধ করে দিই। চলো যাই যাই, ওকে নিয়ে আসি, আবার এসে এখানে দেখা হবে বাড়িতে, ঠিক আছে। তো তারপরে দেখো অ্যাকোরিয়ামটা যেহেতু অনেকদিন থেকে কেনা ছিল, তো একটু ধুলো দালা পড়েছে, সেগুলো একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর দেখো অ্যাকোরিয়ামটা যে ওখানে রেখেছি বোঝাই যাচ্ছে না যে অ্যাকোরিয়ামটা আছে ওখানে। আর এই যে স্টিকারটা লাগাতে হবে, এই স্টিকারটা লাগাতে গিয়ে দেখি কোনো আটা ফাটা কিছুই নেই, তো আবার রেখে দিলাম। ভাবলাম ছেলেকে পড়তে দিতে যাব, তো একবারে আটা কিনে এনে লাগিয়ে তখন করবো। এই যে আবার রেখে দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। আয়ুষকে এক্ষুনি পড়তে দিয়ে আসলাম, দিয়ে আর বাড়ি চলে এসেছি। তো এখন করবো হচ্ছে রান্নাবান্না। আর তোমাদের সেই সকালে মানে ছেলেকে স্কুলে আনতে যাওয়ার আগে দেখা হয়েছে, তোমাদের সাথে দেখা করলাম। তো তারপরে আর কোনো ভিডিও করিনি, ভালো লাগছিল না শরীরটা, তো সেই জন্য। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা উঠে যা কাজবাজ থাকে আর কি। তো সন্ধ্যাবেলা বলতে বিকালে উঠে আমি অনেক মানে সবজি সবজা কেটে নিয়েছি রান্না করার জন্য। এই দেখো এখানে আজকে ছাট রান্না করব, মুরগির ছাট। তো একটু আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, এটা দেবো, দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে একটু পুঁই শাক কেটেছি, আর আলু বেগুন, আর হচ্ছে পুঁই শাকের ডাঁটা এই যে কাটলাম। ইলিশ মাছের মাথা আছে 2-3 পিস, তো সেটা দিয়ে চচ্চড়ি করবো ওটা। আর এই ছাটটা রান্না করব আজকের। তো দেখি চচ্চড়িটা আজকের খাবে কি জানি না, করে রাখছি, কালকের খাবো। আজকে হয়তো একটু খেতে পারে। এই হচ্ছে আজকে রান্নাবান্না করব। আর সকালে কাজবাজ যেহেতু অনেক মানে করেছি, অনেক বড় ভিডিও হয়ে গেছে, তো সেই জন্য। আর এমনি ছেলেকে স্কুল থেকে এনে আর একটু শরীরটা খারাপ লাগছিলো, আর করিনি ভিডিও অতটা। তো এখন ওকে পড়তে দিয়ে আসলাম, দিয়ে এসে আর তার আগে উঠে তো পড়ছিল, আর আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। আর এখন রান্নাটা করব, করে মাছের অ্যাকোরিয়ামটা ধরবো। আজকের গুছিয়ে নিতেই হবে, এরপরে আর টাইম পাবো না আমি। নিয়ে আজকে দেখি মাছ কিনতে যাওয়ার ইচ্ছে আছে। তো চলো ঝটাপট করে রান্নাটা করে নিই, 2 দিকে বসিয়ে দেবো। তরকারিটা আগে করে নিয়ে তারপর ভাতটা বসিয়ে দেবো। চলো রান্নাটা করে নিয়ে, আর কোনো শেয়ার করবো না, একেবারে করে নিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে।
আর এই যে রান্নাবান্না কমপ্লিট করে একেবারে তারপরে এসছি এগুলো এই অ্যাকোরিয়ামটাকে গোছাতে। তো রান্নাবান্না কী হবে সব তো তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম, তো তারপরে আর কোনো শেয়ার করিনি। আর এখন এই অ্যাকোরিয়াম গুছিয়ে মাছ ফাছ এনে তারপরে হচ্ছে ব্লগটা শেষ করব। তো এদিকে দেখতে পাচ্ছ আটা ফেভিকুইক নিয়ে এসেছি আর ফেভিকলও নিয়ে এসেছি। তো ফেভিকুইকটা দিয়ে দেখলাম সে লাগছে না, ওটা পুরো শেষও হয়ে গেছে ফেভিকুইকটা, তাও লাগলো না। তো তারপর আবার ফেভিকল দিয়ে লাগালাম, তারপর দেখি লাগলো। তো দিয়ে এখন হচ্ছে গুছিয়ে গেছে, আবার ওখানে রাখবো, রেখে জল এই পাথরগুলো দেবো আগে, পাথরগুলো দিয়ে তার মধ্যে জল দেব, দিয়ে ফিল্টারটাও সেট করব, করে আবার জল টল ভালো করে দিয়ে গুছিয়ে গাছিয়ে রাখবো। মাছটা আবার পরে কিনতে যাব আজকের, আর মানে আজকে কিনতে যাব ভেবেছিলাম, তো যা হয়নি। তারপরের দিনে কয়েকদিন পরে গিয়ে মাছটা কিনে নিয়ে এসেছি, সেজে মানে সাজিয়ে গুছিয়ে এটা রেখে দিয়ে 2-1 দিন পরে মাছ কিনে এনে রেখেছি। তার মধ্যে আবার লাইটটাও সেট করা নেই, তো একদিন মিস্ত্রি ডেকে লাইট সেট করতে হবে, কারণ লাইটটা থাকলে আরও দেখতে সুন্দর লাগে মাছগুলো দেখতে। তো এই যে দেখতে পাচ্ছ ফিল্টারটা সেট করছি এখন। পাথরগুলোও অনেক দিন ধরে পড়েছিল, সেগুলোও ভালো করে 1 বালতি জলে মানে কচলে ধুয়ে দায়ে এনে তারপরে এখানে রাখলাম পাথরগুলো, রেখে গাছগুলোও ভালো করে ধুয়ে নিয়েছিলাম, গাছ তারপরে ওই সাজানোর যা কিছু লাগে আর কি। তো গাছগুলোও লাগিয়ে দেবো এবারে। এই যে দেখতে পাচ্ছ গামলায় করে নিয়ে এসেছি। আর এখানে ছোট ছোট ঝিনুকগুলো আছে না, উপরে মানে আস্তে আস্তে বসিয়ে দেব, বেশ দেখতে ভালো লাগবে। দেখো তোমরা, মানে আমি সাজিয়ে যখন দেবো পুরো, তখন খুব সুন্দর দেখতে লাগবে। আর যদি লাইটটা থাকতো না, তোমাদেরকে আরও সুন্দরভাবে দেখিয়ে দিতাম। তো লাইট যখন লাগাবো তো তখন আবার একবার শেয়ার করব। তো এখন এই অবস্থা তোমাদের মানে ব্লগটা আমি শেষ করব আর কি। তো তোমরা দেখো এই যে ঝিনুকগুলো দিয়ে দিচ্ছি, কেমন সুন্দর লাগছে দেখতে। গাছগুলো একদম এই সামনের দিকে দিয়ে দিয়েছি। আর অ্যাকোরিয়ামটা না মানে ওই যে আমাদের যে টেবিলটা করেছি আর কি, ওটা লোহার করেছি, তো ওটা আরেকটু উঁচু করতে হবে, কারণ পুরো সোফার সমানে সমানে হয়ে গেছে না, একদম দেখাই যাচ্ছে না এদিক থেকে। আর একটু উঁচু করলে পরে ওটা দেখতে দেখা যাবে, তখন দেখতে সুন্দর লাগবে। বন্ধুরা এগুলো লাগানো, এই যে দেখো সাজানো গোছানো হয়ে গেছে, এবার মাছ আনার অপেক্ষায়। তো মাছ আনবো 2-1 দিন পরে, তোমরা দেখো এর সাথেই সেট করে দেবো ভিডিওটা। মানে মাছ যখন কিনে এনে এখানে রাখবো আর কি, তো সেই ভিডিওর ক্লিপটাও এর সাথেই একেবারে মানে জুড়ে দেবো আর কি, জুড়ে দিয়ে ব্লগটা শেষ করব, ঠিক আছে? দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, লাইটটার হচ্ছে মাছ দিলে আরও সুন্দর লাগবে দেখতে। এই দেখো, তো মাছ যখন এনে ছাড়বো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো, এখন আপাতত এই অবস্থা, এরকমই করে গুছিয়ে নিয়েছি অ্যাকোরিয়ামটাকে। কেমন লাগছে জানিও সাজানোটা। এই যে চলো, মাছ এনে যখন রাখবো তখনও তোমাদের সাথে শেয়ার করব একসাথে, ঠিক আছে? আচ্ছা, এটা কত করে? ওটা 30। পাখিগুলো দেন মাঝে মাঝে, তবে ওখানে দাও কঙ্কাল। আর দেখি এরা গায়ের উপরে উঠে যায় কি করে দেখো এগুলো সুন্দর পাখিগুলো। সব কার সাথে কিরম থাকবে সেরকমই নয়, বুঝলে? এটা দুটো, এটা একটা মানে কি নেই। আমি মাছটা একবার না না বাবা, এসব বাঁচবে তো ভালো। হ্যাঁ উল্টে সেটা বলে দাও, না বললে নরমাল যেটা অপশন যে খাবারটা মেইনটেইন করে খাবার। তো বন্ধুরা দেখো, আমরা মাছ কিনে বাড়ি চলে এসেছি, আর মাছগুলো এনে আমি হচ্ছে অ্যাকোরিয়ামে একটু রেখে দিয়েছি। এই দেখো প্লাস্টিকের মধ্যে এখন রেখে দিয়েছি, একটু পরে হচ্ছে ওদের করে দেবো, মুক্তি করে দেবো ওখান থেকে, প্লাস্টিকের থেকে। তো এরকমই নাকি কিছুক্ষণ রাখতে হয়, মানে প্লাস্টিক এনে প্লাস্টিকটা নিয়ে
কি বলছি, প্লাস্টিক শুদ্ধ এরকম রেখে দিতে হয়, তারপর কিছুক্ষণ পরে মাছগুলোকে ছাড়তে হয় জলের মধ্যে। তো সেই জন্য এরকম করে রাখলাম, অনেকক্ষণ রেখেছি, এবার ছেড়ে দেবো। আর অ্যাকোরিয়ামে তো লাইটটা লাগানো নেই, দেখি মিস্ত্রির একদিন ডাকতে হবে। লাইট বলতে ওর যে হোল্ডার শুদ্ধ করে তার একটা করতে হবে, করে মানে জ্যাক সিস্টেম করতে হবে, করে দিয়ে করতে হবে, সেটা নেই করা। তো মিস্ত্রি আসবে যখন তখন করবে, এখন এই অবস্থায় থাকবে। মেশিন তো লাগানো আছে, অসুবিধা হবে না বোধ হয়। তো চলো, অনেকক্ষণ দিয়ে রেখেছিলাম আমি, তো এখন ছেড়ে দেবো। দুটো গাটা দিয়েছিল। চলো তাদের প্লাস্টিক থেকে মুক্তি করি। তো দেখো, এই যে ছেড়ে দিলাম মাছগুলো, কোথায় দিকে দেখো, গেল সব নিজের থেকে বার হয়ে যাচ্ছে গো। বাপরে, কেমন লাগছে? খাবার দিতে আমাদের খাবারও কিনে নিয়ে এসেছি। কিনে এসেই খাবার দিতে হয় না? হ্যাঁ, কিনে এসেই খাবার দিতে হয়। এই যে এদের খাবারটা এই যে নিয়ে এসেছি, অপটিমাম এই খাবারটা দিল মাইক্রোপিটার। ও এটা পিটার না, এটা পেলেট। এই যে মাছগুলো এখন ছেড়ে দিলাম, এই দেখো সব কি এক জায়গায় জড়ো বেঁধেছে, এই দেখো। না, মেশিনটা চালিয়ে তোমার দেখাচ্ছি, দাঁড়া, আর একটু খাবার দিয়ে দেখাচ্ছি। তো আয়ুষ এখন মাছের খাবার দিচ্ছে, হয়েছে? মেশিনটা চালু করে দাও। দুটো সুইচ আছে, একটা এই সাইডেরটা এটা বন্ধ করে দিই। বন্ধ করে, ওটা খুলে রাখো। এই যে লাইটটা থাকলে না আরো সুন্দর দেখতে হতো। ভিতরে লাইট থাকে পাগল? না, ওখানে তো লাইট লাগানো থাকবে, মিস্ত্রি দিয়ে সেট করতে হবে লাইট। ওই তো মাছেদের ওখানে লাইট পুরো দেখতে সুন্দর লাগবে আরো। এখন যেরকম অন্ধকার অন্ধকার লাগছে না, আরে আগে ছিল তুই জানিস না? হ্যাঁ। তাহলে তো এই মাছগুলো নিয়েছি, দেখো তোমরা দেখে নাও কি কি মাছ নিয়েছি। গোল্ড ফিশ আছে, আর এটা কি নাম বললো বাবা? গিনি। হ্যাঁ, বিনি অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল, আমি আদৌ জানি না, বললো তাই। হ্যালো, কেমন হয়েছে জানিও। তো ভয় পাস না? চলো, ভয় পাস না? আজকে ভিডিওটা এখানেই শেষ করছি মাছ দেখিয়ে। টাটা সবাইকে, গুড নাইট। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে ঘুমাবো। এই জাস্ট কাজ, খাওয়ার কাজ এবারে। ওরে বাবা রে, যে বললো খাওয়ার কথা